আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি আজকে শাক রান্না করব। তো শাকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন। হয়তো অনেকে অনেক নামে পরিচিত, তো আমরা এখানে বলি হেঁচি শাক। তো এই শাকটা অবশ্যই কিনে আনা হয়েছে। আনার পরে বেছে এখন আমি ধুয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে, কারণ বালু দিয়ে ভরা ছিল। বেশি করে পানি দিয়ে ধুলে অবশ্যই বালুগুলো চলে যাবে, তাই এখন বড় একটা কড়াইয়ের উপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি শাকগুলো সবগুলো দেওয়ার পরে এখানে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে যেন সিদ্ধ হয়ে যায়। এই জন্য আর কি একটু পানি দেওয়া। তারপরে এই তো এখানে বোম্বাই মরিচ দিয়ে আজকে আমি শাকটা কিন্তু রান্না করবো। সঙ্গে কাঁচা পাকা মরিচ, রসুন, পেঁয়াজ ছিল। তো এখানে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ, রসুন সবগুলো দেওয়ার পরে কিন্তু একটু সিদ্ধ করে নেব। আর এই যে এখানে যে বোম্বাই মরিচটা দেবো সেটা আমি কিন্তু কেটে দেবো, কারণ পুরোটা দিলে কিন্তু এটা থেকে কোনো ঝাল গ্রান কোনো কিছুই ছড়াবে না। এই জন্য এখানে আমি কেটে দিলাম। তারপর একটু লবণ দিয়ে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন পানি, এই পানিতে কিন্তু শাকটা সিদ্ধ হয়। এই পানিটা পুরোটাই আমি সিদ্ধ করে শুকিয়ে ফেলবো। এই পানিগুলো আমি ফালাই দেবো না, কারণ কি এখানে আমি যে রসুন, পেঁয়াজ, তারপরে বোম্বাই মরিচটা দিয়েছি, সেই ঝাঁঝগুলো চলে যাবে পানিটা ফালাই দিলে। এই জন্য আমি পানিগুলো ফালাবো না। পানিগুলো আমি এভাবে শুকিয়ে নেব, সিদ্ধ করে করে, জাল করে করে। তো শাকও সিদ্ধ হবে আর পানিগুলো পড়ে যাবে না। তো যাই হোক, এখন অবশ্যই পানিগুলো এই যে দেখুন কতটুকু শাক হয়ে গেছে। পানিগুলো আমি শুকিয়ে নিচ্ছি আর শাকের পরিমাণটা অনেকটা কমে গেছে। মাঝখানে একটা গর্ত করে নিলাম, নেওয়ার পরে এখানে সেই কেটে রাখা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটু তেল দেব। তেল দেওয়ার পরে এটা এখানে আমি এভাবে ভেজে তারপরেই রান্নাটা কমপ্লিট করব। আমি জানি অবশ্যই আপনারা বলছেন যে হচ্ছে ঢেলে নিলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমার ব্যস্ততার কারণে আর হচ্ছে এই জন্য আর কি এভাবেই দিলাম। তো আপনারা কিন্তু ঢেলেও দিতে পারবেন, এভাবেও দিতে পারবেন। সব সময় সব রান্নাই কিন্তু ভালো হয় যদি রান্না করা ঠিকঠাক মতন যায়। তো এই যে আমি রান্নাটা করেছি, এটা স্বাদ আর কি বলবো, মানে মাছ মাংস ছেড়েও এগুলো দিয়ে আপনি গরম গরম ভাত খেতে খুবই ভালোবাসবেন। যদি কেউ খান তাহলে বুঝবেন। তো এই যে আমি একটু ভাত আর এই যে শাকটা নিচ্ছি, এই যে রসুনটা দেখুন দাঁতের তলে পড়লে কি যে মজা লাগে, আমার কাছে মজা লাগতেছে। আপনারা এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো